সাবস্ক্রাইব করুন এক্সাম চ্যালেঞ্জারকে এবং বেল আইকনে ক্লিক করুন সবার আগে লেটেস্ট ভিডিও দেখার জন্য। আজকে যেসব প্রশ্ন উত্তরগুলো নিয়ে আমরা আলোচনা করব, এই সব প্রশ্ন উত্তরগুলো বেশিরভাগই কোনো না কোনো ম্যাগাজিন থেকে নেওয়া হয়ে থাকে। তো যাই হোক বন্ধুরা, আজকের প্রশ্ন উত্তরগুলোর যে উত্তরগুলো সেগুলোকে আমরা মার্ক করে দিচ্ছি না। তার একটাই কারণ, আমরা চাইছি যে আপনারা ভিডিওটি দুবার দেখুন। প্রথমবার যখন ভিডিওটি দেখবেন তখন দেখুন এবং শুনুন, কেননা অ্যান্সারগুলো শুধুমাত্র আমরা মুখে বলে দেবো। নেক্সট টাইম যখন ভিডিওটিকে আর একবার দেখবেন তখন ভিডিওর ভলিউমটিকে পুরোপুরি মিউট করে দিন। তার ফলে কি হবে, কোশ্চেনগুলো আপনার চোখের সামনে থাকবে কিন্তু অ্যান্সারগুলো আপনি পাবেন না। তখন একবার ট্রাই করে নিন যে প্রশ্ন উত্তরগুলো কতটা আপনার আয়ত্তে এলো। যদি না আসে তাহলে ভিডিওর ভলিউমটা বাড়িয়ে দিন এবং দ্বিতীয়বার রিভাইজ দিয়ে নিন। তো যাই হোক, চলুন দেখা যাক আজকের প্রশ্ন উত্তরগুলো। কার সাথে তুমি কথা বলবে, এটি কি ধরনের অনুসর্গ? এটার অ্যান্সার হয়ে যাবে তদ্ভব। নেক্সট হচ্ছে, নিচের কোনটি মুখ শব্দের সমার্থক শব্দ নয়? এখানে আসি, আস্য, আনুন এই তিনটেই মুখ শব্দের সমার্থক শব্দ, কিন্তু বক্ত যেটা সেটা মুখ শব্দের সমার্থক শব্দ নয়। নীল কণ্ঠে যার অর্থাৎ নীল কণ্ঠে যাহার, নীলকণ্ঠ এটি কি ধরনের সমাস? যেহেতু যার বা যাহার আছে শেষে, সেহেতু এটা অবশ্যই বহুব্রীহি সমাস হয়ে যাবে। দুর্ঘটনা খুব কম ঘটে এটি কি ধরনের বাক্য? এটি হয়ে যাবে হ্যাবাচক বাক্য। নিচের কোনটি মহাপ্রাণ বর্ণ? মহাপ্রাণ বর্ণ বলতে আমরা সেই সব বর্ণগুলোকে বুঝি যেসব বর্ণগুলো উচ্চারণ করতে আমাদের প্রাণবায়ু বেশি লাগে, অর্থাৎ অন্যান্য বর্ণের যেগুলো অল্প প্রাণ বর্ণ আছে তার তুলনায় বেশি লাগে। তো যাই হোক, মহাপ্রাণ বর্ণ প্রাণবায়ু বেশি লাগে, তো এখানে অ্যান্সার হয়ে যাবে ফ। নিচের কোনটি ভুল? এখানে অপশান বি সূচি সূচনা এটি ভুল আছে। বাতাস জোরে বইছে এটি কি ধরনের ক্রিয়া? এটি হয়ে যাবে সমাপিকা ক্রিয়া। গীতা পরীক্ষা দিয়েছে এটি কি ধরনের বর্তমান কাল? তো এটা হয়ে যাবে অপশান ডি, অর্থাৎ ঘটমান বর্তমান কাল। হিমালয়কে পর্বত শ্রেষ্ঠ বলা হয় এটি কি ধরনের বিশেষ্য? এটি হয়ে যাবে জাতিবাচক বিশেষ্য। পরবর্তী প্রশ্ন দেখে নেব আমরা। বেহার শব্দটি নিচের কোন শ্রেণীর শব্দ? এটা হয়ে যাবে বিদেশি উপসর্গ যুক্ত শব্দ। তো এরপরে আমরা চলে আসব জেনারেল নলেজের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরে, যেগুলো সামনের পরীক্ষায় কিন্তু অবশ্যই আসতে পারে। প্রশ্ন দেখে নেব। পাবলিক সার্ভিস কমিশন এর সদস্যরা কার মাধ্যমে নির্বাচিত হন? অ্যান্সার হবে রাজ্যপাল। গণপরিষদের কমিউনিস্ট পার্টির প্রার্থী হিসাবে সদস্য কে ছিলেন? অ্যান্সার হবে অপশান এ সোমনাথ লাহিড়ী। চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গঘ কোন দেশের অধিবাসী ছিলেন? অ্যান্সার হয়ে যাবে অপশান ডি নেদারল্যান্ড। ডেকুয়া কি? ডেকুয়া হলো এক ধরনের ছট পুজোর প্রসাদ। নেক্সট পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব। মাদুরাইয়ের মীনাক্ষী মন্দির কাদের কীর্তি? এটার অ্যান্সার হবে বিজয়নগর। লাভার নেস্ট ছবিটি কে এঁকেছেন? অ্যান্সার হবে ভ্যান গঘ। শান্তিনিকেতনের অনুপম ভাস্কর্যের স্রষ্টা কে? অ্যান্সার হয়ে যাবে রামকিঙ্কর বেইলি। সাম্বা নাচের সঙ্গে যুক্ত কোন দেশটি? অ্যান্সার হয়ে যাবে ভেনিজুয়েলা। নিচের কোন জেলার অধিবাসীরা সর্বাধিক মোমো খাবার খান? অ্যান্সার হবে বর্ধমান। ওডিসি শিল্পকলার শ্রেষ্ঠ নিদর্শন কোনটি? অ্যান্সার হবে কোণার্কের সূর্য মন্দির। পরবর্তী প্রশ্ন। চোল বংশীয় শাসকেরা কার উদ্দেশ্যে স্থাপত্য শৈল নির্মাণ করেছিলেন?
অ্যান্সার হয়ে যাবে মহেশ্বর। শান্তা প্রসাদ বাজান, অ্যান্সার হয়ে যাবে তবলা। দেওয়ান ই খাস স্থাপত্য কর্মের সঙ্গে কে যুক্ত ছিলেন? অ্যান্সার হবে সম্রাট আকবর। প্রোগ্রেসিভ অ্যাক্ট গ্রুপ কোথায় গঠিত হয়? অ্যান্সার হবে মুম্বাই। দ্য ডাইং সোয়ান হলো একটি তৈলচিত্র। করবেট ন্যাশনাল পার্ক ও চন্দ্রপ্রভা অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? অ্যান্সার হবে উত্তরপ্রদেশ। পূজা পারমিতা সূত্র এর রচয়িতা কে? অ্যান্সার হয়ে যাবে নাগার্জুন। ভারী জলের সংকেত কি? ভারী জল, যেটাকে আমরা ভারী জল বলি, তার সংকেত হচ্ছে D2O। অ্যারোমেটিক যৌগের সরলতম রূপ কোনটি? অ্যান্সার হবে বেনজিন। কোন গাছ থেকে চা তৈরি হয়? এখানে চা তৈরি হয় ক্যামেলিয়া গাছ থেকে। বিশ্বের বৃহত্তম তৈল খনি কোথায় অবস্থিত? বিশ্বের বৃহত্তম তৈল খনি অবস্থিত বিহারের চিরিয়াতে। ন্যাশনাল অ্যারোনটিক্যাল লাইব্রেরি কোথায় অবস্থিত? অ্যান্সার হয়ে যাবে বেঙ্গালুরুতে। দীর্ঘ বেতার তরঙ্গ কোন স্তরে প্রতিফলিত হয়? অ্যান্সার হবে কিনলি হেভিসাইড স্তর। পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব, ধর্ম পালনের স্বাধীনতার অধিকারকে সংবিধানের কত ধারায় স্বীকৃতি দেয়া হয়েছে? অ্যান্সার এখানে হয়ে যাবে অপশান ডি, 25 থেকে 28 নম্বর ধারায়। নিচের কোন শস্য মাটিতে নাইট্রোজেনের মাত্রা বাড়িয়ে দেয়? তো এখানে যে শস্যগুলো আছে এর ভিতরে অবশ্যই মটর গাছ। মটর গাছ অর্থাৎ এখানে অপশান ডি, যেটা হচ্ছে পি। প্রতিদিন মানবদেহে কত মাইক্রোগ্রাম আয়োডিনের প্রয়োজন হয়? অ্যান্সার হবে 150 মাইক্রোগ্রাম। বিশ্বের সবচেয়ে প্রাচীন রাজতন্ত্র কোনটি? এটার অ্যান্সার হবে জাপান। প্রথম বাংলা চলচ্চিত্রটির নাম কি? প্রথম বাংলা চলচ্চিত্রটির নাম হচ্ছে জামাই ষষ্ঠী। মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে কথাটি কার বইয়ের নাম? তো এটার অ্যান্সার হয়ে যাবে শঙ্খ ঘোষ। ল্যান্ড অফ কেকস কোন দেশকে বলা হয়? বলা হয় স্কটল্যান্ডকে। মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম প্রদেশ কোনটি? অ্যান্সার হয়ে যাবে আলাস্কা। একটি ফিউজ তারের কার্যনীতি কি? অপশান এ, রোধ বেশি গলনাঙ্ক কম। নিচের কোন ধাতুটি ক্যান্সার থেরাপিতে ব্যবহৃত হয়? অ্যান্সার হবে অপশান ডি, কোবাল্ট 60। মধ্যপ্রদেশের পান্না জেলা কোন খনিজ উৎপাদনের জন্য বিখ্যাত? অ্যান্সার হবে হীরা। মেরি কম চলচ্চিত্রটির পরিচালক কে? অ্যান্সার হবে ওমঙ্গ কুমার। চিকেনগুনিয়া রোগের বাহকের নাম কি? উত্তর হবে এডিস মশা। নেক্সট আমরা দেখে নেব, গঙ্গোত্রী হিমবাহ কোথায় অবস্থিত? অ্যান্সার হচ্ছে কুমায়ুন গাড়োয়ালে অবস্থিত। নিচের কোন হরমোনটি গ্যাসীয় অবস্থায় থাকে? অ্যান্সার হয়ে যাবে ইথিলিন। 2010 সালে প্রয়াত রমাপ্রসাদ বণিক কোন ক্ষেত্রে তার অসামান্য অবদান রয়েছে? অ্যান্সার হবে অপশান বি, চলচ্চিত্র শিল্পী। কিষানঘাট কোন রাজনীতিবিদের সমাধিস্থল? অ্যান্সার হবে চৌধুরী চরণ সিং। তো বন্ধুরা, এই ছিল মোটামুটি এই সেটের কিছু প্রশ্ন উত্তরগুলো খুবই গুরুত্বপূর্ণ। আপনারা ভিডিওটি বারবার মন দিয়ে দেখুন। সামনের পরীক্ষা খুব ভালো করে প্রিপারেশান নিতে হবে আপনাদের। এক্সাম চ্যালেঞ্জারকে ফলো করতে থাকুন। যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।